ছিল আমার মাটির বাড়ি দেখার জন্য। তো আমরা প্রায় চলে এসেছি। টেনশন হচ্ছে যে আমি আসলে এখন কতটুকু সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি। তবে দেখা যাক। আমার গ্রামের মাটির রাস্তা দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক বেশি শান্তি লাগতেছিল যে আমার আপন মানুষগুলো এখন আমার মাটির বাড়িতে আসতেছে। আপু সবকিছু রেডি করে রেখেছিল রান্না বান্না করার জন্য। আর যেহেতু নতুন মানুষগুলো আমার বাড়িতে এসেছে, তাই আমি হাত ধরে তাদেরকে আমন্ত্রণ করে নিচ্ছিলাম। যে বাড়িটা সবসময় ফাঁকাই থাকে, সে বাড়িটা আজকে ভালোবাসার মানুষ দিয়ে ভর্তি। বাসায় সবাইকে নিয়ে আসছি, কিন্তু এখনো রান্না বান্না কমপ্লিট করতে পারিনি, কারণ যে মানে হুট করে আসছি, বিকাল হয়ে গেছে। তো আমি এখন হাঁসের মাংস রান্না করবো। নানু নানু তো আমি এখন হাঁসের মাংস রান্না করবো, দেখা যাক কতক্ষণ লাগে। তো সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। ভাইয়া আপনার কেমন লাগতেছে? बहुत अच्छा लगता था है। মাটির বাড়ি দেখেছেন এর আগে কখনো? হ্যাঁ, ভিডিওতে। না, এর আগে কখনো বাস্তবে দেখিনি তো। বাস্তবে ফার্স্ট টাইম। তার মানে আমি অনেক লাকি যে আপনারা ফার্স্ট টাইম আমারই বাড়ি দেখতেছেন, তা আবার মাটির বাড়ি। গল্প গুজব পরে করা হবে, আপাতত আমি নাস্তা খেতে দিব সবাইকে। তো ফাহিম ভাইয়েরা অনেকগুলো ফলমূল নিয়ে আসছিল, আমার আব্বুও নিয়ে আসছিল। সেগুলো সবকিছু কেটে ধুয়ে আমি নাস্তাটা রেডি করতেছিলাম। কি করব বলেন, আমি গার্জিয়ান, আমি মেয়ে, আমি বৌমা, আমি মা, আমি সবকিছু। ছোটবেলা থেকে কত দায়িত্ব কর্তব্য ঘাড়ে নিয়েছি, আর এখন তো বুঝতে শিখেছি, জানতে শিখেছি, দেখতে শিখেছি। সবাইকে আমার বাড়িতে দেখে আমার খুবই বেশি ভালো লাগছিল। আমার নাস্তা প্রায় রেডি, আমি এখন সবাইকে নাস্তা করতে দিব। এই কারণে আমাদের উঠানের উপরে একটা খেজুরের পাটি পেরে দিই, যাতে সবাই মিলে বসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। আর আমার রুকাইয়া মা তো বাড়িতে এসে আমাকে পাত্তাই দেয় না, সে ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছিল। এদিকে আমি হাঁসের মাংসটা রেডি করছিলাম, কারণ বাসায় এসে মানে গ্রামের বাড়িতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। ফাহিম ভাইয়া আব্বুকে দেখে একটা হাক করে দিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন আপনাদেরকে দেখাবো আমার আব্বু মাটির দোরতলায় কি যেন করে রাখছে। দেখেন, 100টা পোল্ট্রি মুরগি লালন পালন করে। তো আব্বু বলে বসে থেকে কি করব, আমি যদি এটা করি আমার সময়ও যাবে, আর এভাবে মুরগি বিক্রি করে কিছু লাভও করা যাবে। 2টা রুম মিলেই পোল্ট্রি মুরগিগুলো রাখা আছে। এদেরকে বিভিন্ন